নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা গৃহিণীরা প্রত্যেক দিন কিন্তু নানা রকম কাজের সঙ্গে কিন্তু ব্যস্ত থাকি, সাথে কিন্তু আমাদের রান্নাঘরের কাজটাও অনেকটাই গুছিয়ে নিতে হয় খুব কম সময়ের মধ্যে। তো এখানে আমি বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই আছো যারা কিন্তু ডিমটা হাত দিয়ে একটুও ফেটাতে চাও না। তো কোনো রকম হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এরকম চামচের সাহায্যে কিন্তু সহজেই ডিমটাকে ফেটিয়ে নিতে পারবে। কারণ অনেকেরই হাতে প্রচণ্ড গন্ধ হয়, কারণ ডিমের একটা আলাদা কিন্তু গন্ধ থাকে, যে গন্ধটা আমরা সবাই পছন্দ করি না, খুবই বিরক্তিকর একটা গন্ধ, যেটা কিন্তু হাতে সাবান দিলেও ওঠে না। তো সেই জন্য কিন্তু তোমরা সাবান না লাগিয়ে কিংবা হাত না লাগিয়ে খুব সহজে কিন্তু এভাবে তোমরাকে ডিমটাকে ফেটিয়ে নিতে পারো। তো এইভাবে সহজে ডিমটা ফেটিয়ে নিলে আমাদের কিন্তু আর কোনো অসুবিধায়ও পড়তে হয় না, যে ডিমটা দলা দলা পেকেও থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা ফাটানো হয়। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, ডিপ ফ্রিজে কিন্তু আমরা সবাই মাছ রেখে থাকি, আর সেই মাছটাকে কিন্তু খুব সহজে ছাড়াতে কিন্তু আমাদের কষ্ট হয়। তো এখানে যে মাছটা আমি বের করেছি, দেখো মাছটা কিন্তু একেবারেই বরফ জমে গেছে ওপরে, এই যে তোমরা দেখেই বুঝতে পারছো। তো টেনেও কিন্তু আমি তুলতে পারছি না, এতটাই জমে গেছে। তো একদম টেনশান ছাড়াই কিভাবে তোমরা এই বরফটাকে ছাড়াবে, আর খুব সহজে, একদম সময় নষ্ট না করে খুব সহজে তোমরা এটাকে রান্না করেও ফেলতে পারবে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, এই মাছটার মধ্যে কিন্তু জল দিয়ে রাখতে হবে। আর মাছটা একেবারেই আমি জল দিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে ওপরের দিকেও যে বরফটা জমে আছে সেই বরফটাও যেন সহজেই এটাকে ছেড়ে দেয় মাছটাকে। তো এইভাবে কিন্তু দুটো মাছই দেখো আমি জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। ওপরের মাছটা সহজেই ছেড়ে গেছে, পরের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি যে কত সহজভাবে কিন্তু তোমরা মাছটাকে ছাড়িয়ে নিতে পারবে সময় নষ্ট না করে। তো এইভাবে কিন্তু মাছগুলো দেখো ছাড়িয়ে ফেলতে পারছি। আর যেহেতু প্রচণ্ড একটা বরফ হয়েছিল, এখনও কিন্তু 2 মিনিটও হয়নি আমি জলটা দিয়েছি এর মধ্যে। আর বেশি যদি হাতে কষ্ট হয় মানে ঠান্ডার জন্য, তাহলে কিন্তু তোমরা 2 থেকে 3 বার মাছের জলটা কিন্তু ছাড়িয়ে চেঞ্জ করে নিতে পারবে। এই যে দেখো এই মাছটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি, একটা মাছও ভাঙবে না বা একটা মাছও কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো অবশ্যই তোমরা জলটাকে চেঞ্জ করে নেবে, তাহলে একটুও তোমাদের কষ্ট হবে না ঠান্ডার জন্য, কারণ অনেকেরই কিন্তু ঠান্ডায় অ্যালার্জি থাকে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা অনেকেই আছি যারা কিন্তু কুলেখাড়া খেতে একদমই পছন্দ করি না। আর কুলেখাড়া রস খাওয়া কিন্তু কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি। তো বাচ্চাদেরকে কুলেখাড়া রস খাওয়ানোর জন্য আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। তো সেই জন্য, আর তাছাড়াও কিন্তু আমাদের সংসারের অনেকটা সময় বাঁচানোর জন্য এখানে আমি কুলেখাড়াটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো তোমরা এটা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, কিংবা তোমরা গ্লাসের মধ্যেও কিন্তু বেটে নিতে পারো। তো আমি অনেকগুলো পাতা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এতটা আমি একসঙ্গে খাবো না, তারপরেও কিন্তু এভাবে আমি পেস্ট করে এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। 2 থেকে 3 দিন কিন্তু এটাকে আমি ইউজ করতে পারবো। তাহলে আমার রোজ রোজ এই কাজটা করতেও হবে না, আর সময়টাও কিন্তু আমার নষ্ট হবে না। এখন একটা বোতলের মধ্যে কিন্তু আমি চা চাকনি দিয়ে ছেঁকে এটাকে কিন্তু রেখে দেব। আমার যখন মনে হবে তখন কিন্তু এটাকে আমি বের করে আমি খেতে পারবো, কোনো রকম প্রবলেম হবে না, বা টেস্টেও কিন্তু কোনো রকম হবে না, অসুবিধা হবে না, একই রকম কিন্তু থেকে যাবে। তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যে এই যে ছিবড়াটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ছিবড়াটা না ফেলে এটা কিন্তু তোমরা কোনো রকম কড়াইতে দিয়ে একটু তেল মশলা দিয়েও কিন্তু খেতে পারো, আবার কিন্তু শুক্তো করেও খেতে পারো কোনো মাছ কিছু বা দিয়ে, আবার কিন্তু এর মধ্যে ঝাল লবণ হলুদ ময়দা বেসন এগুলো দিয়েও কিন্তু তোমরা বড়া করেও খেতে পারো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। যে লবণটা আমরা রান্নায় খাই সেই লবণটাই কিন্তু এখন এখানে আমি দিয়ে দিলাম। তো এই লবণটা দেওয়ার ফলে কি হবে, তেলের যে ঘনত্ব সেটা তো বাড়বেই, আর সাথে সাথে হচ্ছে তেল যে ছিটকানোর একটা
প্রবণতা থেকে যায় যে তোমরা দেখবে কোনো সবজি বা কোনো মাছ যাই তোমরা তেলের মধ্যে দাও না কেন, তেলটা কিন্তু ফুটতেই থাকে, ছিটকে গায়ে চলে আসে, সেইটা কিন্তু আর একেবারেই হবে না। তো এখন আমি মাছগুলোকে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে তেলটা কিন্তু একেবারেই নড়চড় করেনি, যে একটা ছিটকে চলে আসবে সেটা কিন্তু হয়নি। তো এইভাবে তোমরা অনেকটা দুর্ঘটনার হাত থেকেও বাঁচতে পারো। আবার কিন্তু তোমাদের মাছের গায়ে বা কিছুতে যদি লবণ কম থাকে, সেটাও কিন্তু এই লবণটা দেওয়ার ফলেও কিন্তু লবণটা তোমাদের ব্যালেন্স হয়ে যাবে, কোনো রকম টেনশন হবে না। আর যেহেতু আমি তেলটা পুরো কড়াইতে লাগিয়ে নিয়েছি, যত জায়গা ফাঁকা আছে সব জায়গায় লাগিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু আমি একসাথে অনেকগুলো মাছ ভাজতে পারছি কোনো রকম সমস্যা ছাড়াই। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, বেসিন তো আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করি। তো অনেক সময় কি হয়, নোংরা জমে যায়, তার ফলে কিন্তু বেসিনের জলটা সরে না। তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে আমার বেসিনের এখানে নাড়ি ভুঁড়ি এসব ভাসছে, এগুলো মাছের। তো একদমই জলটা সরছে না, সেই জন্য এখানে একটা পুরানো ব্রাশ আমি নিয়েছি। তোমরা চাইলে এই ব্রাশের পরিবর্তে একটা কাঠিও নিতে পারো কিংবা হাত দিয়েও করতে পারো। তো অনেকে হাত দিতে চায় না, সেই জন্য আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজে জলটা কিন্তু তোমাদের সামনেই বেরিয়ে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে কিন্তু আঁশও জমা হয়ে গেছে এখানে। তো এই সহজেই কিন্তু আমরা বেসিনের জলটাকে ছাড়িয়ে নিতে পারি, কোনো রকম হাত দেওয়ার ঝামেলা ছাড়াই। তো তোমরা দেখো যে আমার জলটা কিন্তু একেবারেই চলে গেছে। এবার যে জিনিসগুলো এখানে জমে আছে, যে আঁশগুলো জমে আছে, সেগুলো কিন্তু তোমরা গ্লাভস পরেও তুলে ফেলতে পারো কিংবা নর্মালি হাত দিয়ে কিন্তু তুলে ফেলতে পারো। তো এবার তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি যে কতটা নোংরা এখানে জমেছিল, আঁশ এখানে জমেছিল, যার জন্য কিন্তু বেসিনটা একেবারেই জমে গিয়েছিল, জল কিন্তু একটুও সরছিল না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি টিপসগুলো তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এরকম একটা কাঁটা চামচ দিয়ে খুব সহজে কিভাবে আমরা মাছগুলোকে ছাড়িয়ে নিতে পারি। তো অনেকেরই বাড়িতে কিন্তু বটি থাকে না, কিংবা অনেকের বাড়িতে ছাই থাকে না। গ্রামে সবার বাড়িতে বটি ছাই থাকলেও শহরে কিন্তু অধিকাংশ বাড়িতেই থাকে না। তো এইভাবে সহজেই দেখো আমি মাছটাকে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়াই। আর চামচের এই যে গোড়ার দিক, এই দিকটা দিয়েই কিন্তু আমি ছাড়িয়ে নেব, কোনো রকম ছাইও কিন্তু আমার কাজে লাগবে না, কিংবা কোনো রকম এই যে একটা পিচ্ছল পদার্থ আছে মাছের গায়ে, সেটা মোছার জন্য কিন্তু কোনো রকম কাগজ বা কাপড় কিন্তু আমি ব্যবহার করিনি। তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা মাছটাকে কিন্তু কেটে নিতে পারবে কোনো রকম বটি ছাড়াই। তো এই টিপসটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করবে, তাহলে খুব সহজে তোমরা কিন্তু মাছ কিন্তু কেটে নিতে পারবে। দেখো আমি তোমাদেরকে মাছ কেটে একদম পরিষ্কার করে দেখাবো যে এর গায়ে কিন্তু একটাও আঁশ নেই। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো মাছ ছোট থেকে বড় তোমরা কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবে, কোনো রকম ঝামেলা, কোনো রকম আঁশের যে বটি লাগে, বটি কিংবা ছাই কোনো কিছু ছাড়াই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে ধুয়ে এবার দেখাচ্ছি যে কত ভালোভাবে মাছটাকে আমি পরিষ্কার করেছি, যে একটাও আঁশ এর গায়ে আছে কিনা। এই যে দেখো একেবারেই কিন্তু মাছটা চকচক করছে। তো দেখেই বুঝতে পারলে কত সহজভাবে এটাকে আমি পরিষ্কার করলাম।